নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো তালের জিলাপি। তালের সিজন শেষ হয়ে যাবার আগে এই তালের জিলাপি অবশ্যই একবার বানিয়ে দেখবেন। যা হবে রসে ভরা নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। খুব সহজ পদ্ধতিতে আজ আমি তালের জিলাপি বানিয়ে দেখাবো। তালের জিলাপি কিভাবে করছি আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। এই জিলাপি বানানোর জন্য এখানে আমি এক বাটি তালের রস নিয়েছি। এবার গ্যাসে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে তালের রসটাকে দিয়ে দিচ্ছি। তালের তো বিভিন্ন রকম রেসিপি খেয়েছেন, তবে তালের সিজন শেষ হয়ে যাবার আগে এটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন। দিয়ে দিচ্ছি জল। যে বাটি মাপে তাল নিয়েছিলাম ওই বাটিরই 1.5 বাটি জল দিয়ে দিলাম। জলের পরিবর্তে তরল দুধও দেওয়া যেতে পারে। আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে 2 চামচ চিনি দিলাম, তাহলে মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। এবারে এটাকে ভালোভাবে জাল দিয়ে নেব। এই তালের জিলাপি কেমন হয়েছে অবশ্যই প্রত্যেকে আমাকে কমেন্ট করে লিখে জানাবেন। আর প্রত্যেকে বাড়িতে বানাবেন। বাড়িতে কেউ অতিথি এলে এই তালের সিজন আমরা এটা বানিয়ে দিতে পারি, সেও খেয়ে অবাক হয়ে যাবে। এটা এতটাই অপূর্ব হয় দেখতে, আর খেতেও হয় খুব সুন্দর। ভালোভাবে তালটাকে জাল দিয়ে নিতে হবে। ভালোভাবে তালটা জাল দিয়ে নেওয়ার পর এখানে আমি দিচ্ছি 1 বাটি সুজি। সুজিটাকে কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর নেড়ে যেতে হবে। একসঙ্গে দিলে সুজিটা দলা পাকিয়ে যাবে। যে বাটি মেপে তাল নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা পরিমাণে 200 গ্রাম আছে। এবারে গ্যাসটাকে কমিয়ে রেখে অল্প অল্প করে সুজি দেবো আর এইভাবে নেড়ে যাব। এটা সুজি দিয়েই বানাতে হবে, তাহলে খেতে সুন্দর হবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে মাখাটাকে শুকনো মাখা করে নিতে হবে। এই জিলাপিগুলো পুরো একদম দোকানের জিলাপির মতনই হয়, আর খেতে হয় অপূর্ব। মাখাটাকে একটা পাত্রের মধ্যে তুলে ঠান্ডা করে নেব। কড়াটাকে পরিষ্কার করে এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি আর দিচ্ছি জল। এখানে 1 বাটি চিনির জন্য 1 বাটি জল দিলাম। এবার চিনিটাকে নেড়েচেড়ে একটা শিরা করে নেব। শিরাটা কিন্তু কোনো রকম মোটা শিরা করব না, একবার ফুটে উঠলেই সেটাকে বন্ধ করে দেবো। চিনির শিরাটা ভালোভাবে ফুটে উঠেছে দেখে বোঝা যাচ্ছে। আর এটাকে বেশি ঘন করব না। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে শিরাটা গরম থাকবে। এদিকে মাখাটা আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে এখানে অল্প একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালোভাবে মেখে নেবো। মাখাটাকে কিন্তু চটকে চটকে ভালোভাবে মেখে নিতে হবে, নাহলে জিলাপি ফেটে যেতে পারে। জিলাপি তো আমরা অন্যরকমভাবে খেয়ে থাকি, তবে তালের জিলাপি একবার বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে খেতে। এতটা নরম হয় আর রসে ভরা যে একবার বানিয়ে খেলে বারবার খাওয়ার ইচ্ছা হবে। ভালোভাবে চটকে চটকে মাখাটাকে করে নিয়েছি। এবারে হাতটা পরিষ্কার করে ধুয়ে এখান থেকে অল্প একটু মাখা নিয়ে নিচ্ছি। জিলাপি বানিয়ে দেখাবো কত সহজভাবে জিলাপি বানানো যায়, তা এটা দেখতে থাকুন। এবার এখানে একটা বেলেন কাঠের মধ্যে মাখাটাকে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে লম্বা করে নেব। এটা কিন্তু খুব বেশি মোটা করব না আর খুব সরুও করব না, ঠিক এই রকম অবস্থাতেই থাকবে। এবারে একদিকের মুখটাকে এইভাবে একটু বাঁকিয়ে দিলাম। দিয়ে এবারে এগুলোকে গোল গোল করে নেবো। কত সহজভাবে বানানো যায় দেখুন। এবারে শেষের মুখটাকে একটু বাঁকিয়ে এইভাবে জুড়ে দেবো। একটু চেপে দিতে হবে যেন খুলে না যায়। কি সুন্দরভাবে একটা জিলাপি রেডি হয়ে গেছে দেখুন। কত সহজভাবে বানানো যায়, প্রত্যেকেই বানাতে পারবে। দেখতে কি অপূর্ব হয়েছে। আর একটা জিলাপি বানিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সহজভাবে করে নেওয়া যায়। এইভাবে লম্বা করে মুখটাকে চেপে দিলাম, দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দিচ্ছি। এবার এই শেষের মুখটাকে নিয়ে এইভাবে চেপে দেবো। খুব সহজ পদ্ধতিতে কম সময়ে যদি মিষ্টি কিছু খাওয়ার ইচ্ছা থাকে, বাড়িতে তাল থাকলে এটা একবার বানিয়ে দেখতে পারেন। প্রত্যেকটা জিলাপি একইভাবে বানিয়ে নেবো। দেখুন সবকটা আমার বানানো হয়ে গিয়েছে। তালের বিভিন্ন রকমের রেসিপি আমার চ্যানেল দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তবে সব রেসিপির মধ্যে এটাও কিন্তু একটা সেরা রেসিপি। সবকটা জিলাপি বানানো হয়ে গিয়েছে। এবার গ্যাসে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একেবারে গরম হওয়ার আগেই এগুলোকে দিয়ে দিতে হবে। খুব গরম হয়ে গেলে গাটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে। একে একে এগুলোকে ছেড়ে দেবো। একটু ছাড় ছাড় করে দেবো, একসঙ্গে বেশি দেবো না, তাহলে গায়ে গায়ে জুড়ে যেতে পারে। এবার উল্টে পাল্টে মুচমুচে করে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন ভাজার পরে কি দারুণ লাগছে দেখতে।
তা দেখে বোঝা যাচ্ছে। অবশ্যই প্রত্যেকে একবার বানিয়ে দেখবেন, খেতে একদম অপূর্ব হয়। উল্টে পাল্টে লাল করে এগুলোকে ভেজে নিয়েছি। এবারে ভেজে সঙ্গে সঙ্গে তুলে এইভাবে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে শিরাটা ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে। সবকটা জিলাপি একইভাবে ভেজে নিয়েছি এবং শিরার মধ্যে দিয়ে ভালোভাবে শিরাতে একটু ডুবিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এইভাবে 15 মিনিট রেখে দেবো। ফিরে আসছি 15 মিনিট পরে, ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন চিনির শিরা টেনে জিলাপিগুলো কত বড় বড় হয়ে গিয়েছে। তো পাত্রের মধ্যে তুলছি, দেখুন রসে ভরা এবং নরম হয়েছে, তা দেখেই বোঝা যাচ্ছে। খেতেও হবে একদম অপূর্ব, মুখে দিলেই মিলিয়ে যাবে। একটা জিলাপি ভেঙে দেখাচ্ছি, দেখুন হয়ে গিয়েছে আমার তালের জিলাপি রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে।